পরিবারে বা সমাজে কাজে লাগছে। আমি যখন ঠাকুরকে ভালোবাসা শুরু করব, ঠাকুরের নীতি বিধানের ভিতরে আমি চলছি, তখন দেখবেন যে ১০ জন আমাকে ভালোবাসা শুরু করেছে। ১০ জন আমার কথায় উঠা বসা করছে। ১০ জন আমাকে ভালোবাসছে। তার মানে আমি ঠাকুরের পঞ্চনীতির ভিতরে কিছুটা অবলম্ব করেছি। কিছুটা আমি আ ঠাকুরের কাজ করতে শুরু করেছি। কিছুটা আমি ঠাকুরের ডিপি ওয়ার্কের মধ্যে আসলে দেব দাদা, পূজনীয় অবিন দাদার ভিতরে যে দিয়েছে ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কে আমি নিজেকে ন্যস্ত করেছি। যদি সত্যিকারে আমি ঠাকুরকে সত্যিকার সেইভাবে আ ভালোবাসি, তার পরিণাম, তার ভালোবাসা দেখানোর জন্য আমাকে এক্সাম্পল দিতে হবে না, আমাকে পরীক্ষা দিতে হবে না, আমাকে এক্সাম দিতে হবে না। যখন আমার পরম প্রিয়কে আমি ভালোবাসবো, মনে জায়গা দেব, আমি তাকে আমার মনে, আমার প্রাণে আ জায়গা দিয়েছি। তবে দেখবেন এটা আমার পার্সোনাল অনুভূতি। তো তখন দেখবেন যে ১০ এর জন্য আপনি কাজে লাগছেন। ১০ জন আপনাকে অ্যা ভালোবাসা শুরু করেছে। তবেই চিন্তা করা যাবে, তবেই অনুভব করা যাবে যে আমি ঠাকুরের কাজে কিছুটা লেগেছি। মানুষ যখন নিজের আত্মপ্রতিষ্ঠাকে, নিজের পার্সোনাল রিকোয়ারমেন্ট কে, নিজের পার্সোনাল ইচ্ছাকে ছেড়ে দিয়ে যখন ঠাকুরের ইচ্ছার পরে চলবে, ঠাকুরের আ নীতি চলবে, তখন দেখবেন যে কয়েকটা লোক আপনাকে ওই রাস্তায় চলার জন্য আ বাধিত করছে। কিন্তু ঠাকুর বলেছেন যে যখন তোমার পরম প্রিয়কে ভালোবাসবে, তোমার বিশ্ব দুনিয়ার মালিককে ভালোবাসবে, তখন সমাজে বা আ যেখানে তুমি বাস করছো, যেখানে তুমি আছো, সেখানে অনেকটা লোক তোমাকে কিন্তু পিছু টানবে। তোমাকে অনেক অনেক প্রকারের কথা বলবে। তোমাকে অনেকটা লোক হাস্য বা আ অনেকটা লোক তোমাকে পরিহাস করবে। আজ তুমি কিন্তু নিজেকে কখনো সেইভাবে চিন্তা করবে না। আর কখনো সেইভাবে নিয়ে চলবে না। তাহলে এই যে লোকের কথা শোনার পরে যখন আমি ঠাকুরকে ঠাকুরের রাস্তা থেকে একটু সরে যাব, তখনই কিন্তু আমি ঠাকুরের অ্যা রা নীতিবিধান থেকে যখনই আমি সরে যাচ্ছি, তখনই দেখা যাবে যে আমি ঠাকুরের থেকে দূরে হতে শুরু করলাম। তার মানে আমি
ঠাকুরকে অ্যা ভালোবাসতে ভালোবাসা দূরের কথা, তাকে আমি তার পঞ্চনীর থেকে মানছি না। পঞ্চনীর থেকে যখন আমি না মানছি, তার মানে আমি ঠাকুরকে ফাঁকি দিয়ে নিজেকে খুব একটা আ চালাক বা ভালো সুন্দর একটা মানুষ প্রতিষ্ঠা করতে চলেছি। ঠাকুর বলেছেন, "যখন নিজেকে উম ও সমস্ত প্রকারে সব প্রকারে ন্যস্ত করে দিতে হবে। আর যখন দেখবে যে তোমার জীবনে ঠাকুর ছাড়া আর কিছু নেই। ঠাকুরকে ভালোবাসতে গিয়ে অনেকটা দ্বন্দ্ব, অনেকটা ঝগড়া, অনেকটা মানুষ তোমাকে কিন্তু পরিহাস করবে। ওদিকে ধ্যান দেবে না। ওদিকে ঠাকুরকে নিয়ে চলতে হবে। তখন দেখা যাবে যে অনেকটা মানুষ আমাকে কিন্তু ভণ্ড বা সাধু বলতে শুরু করেছে। আর ঠাকুর সেই বিষয়ে অনেকবার বলেছেন যে, "ঐদিকে তোমাকে কিন্তু ধ্যান দিতে হবে না। তুমি পরমপিতার সন্তান। পরমপিতা যেটা চেয়েছে, যেভাবে চেয়েছে সেইভাবে তোমাকে চলতে হবে।" তাহলে আমি সত্যিকার তখনই কিন্তু আমি ঠাকুরকে ভালোবাসতে, চিনতে, ঠাকুরকে আমার মনের ভিতরে জায়গাটা দিয়েছি। ঠাকুরকে জানা বা ভালোবাসা মানেই কিন্তু নিজেকে ঠাকুরের পায়ে ন্যস্ত করে দেয়া। ঠাকুর কতটা মানুষের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাই করেছে, নিজের জীবনে কষ্ট করেছে, নিজেকে নিজে আ এতটা নিচে বসিয়ে দিয়েছে, এটা চিন্তা করা যায় না। ঠাকুর যখন ছোট ছিল, বাচ্চা বয়সে ছিল, তখন ঠাকুর আ ক্রীড়া করেছে। নিজের বন্ধুর পরীক্ষার জন্য নিজের একটা বছর ছোট বয়সে আমি কি চিন্তা করেছি? যে ছোট্ট বয়সে নিজের একটা বছর স্কুলের টাইমে একটা বছর খারাপ করেছি। ঠাকুর ছোটবেলায় অনেকটাই ওরকম ঠাকুরের পারিবারিক স্থিতিটা খুবই খারাপ ছিলেন। এমনিতে জীবনটা খুবই খারাপ ছিল। আ ঠাকুরের খাওয়া-দাওয়াটা ভালো করে হতো না। ঠাকুরের মা মনমোহিনী দেবী বা ঠাকুর স্কুলের পরের থেকে মুড়ি বিক্রি করে অনেকটা জীবনটা কাটিয়েছে। পরিবারিক পারিবারিক স্থিতিটাকে আ খাওয়া-দাওয়াটাকে সুচারুরূপে চালার জন্য অনেকটা চেষ্টা করেছে। আর সে কাজও করেছে। আমরা কি সেভাবে ঠাকুর যেভাবে কষ্ট করেছে সেভাবে কষ্ট করেছি? ঠাকুর যখন ডাক্তারি শিখতে যান আ কলকাতায়, তখন দেখা যায় যে ঠাকুর কয়লা গোদামেতে রয়েছে। একটা কাপড় পরে, একটাই ড্রেস পরে কতটা দিন কাটিয়েছে। নিজের খাবার বা কলেজে আ ফিস দেওয়ার জন্য উনি কিন্তু নিজেদের বন্ধুদের কাপড়-চোপড়ও দিয়ে দিয়েছে। আবার আ নিজেদের বন্ধুদের ভালো রাখার জন্য উনি আ কতটা কষ্ট করেছে। যেমন আ তাদের আ শরীরের রক্ষার জন্য, শরীরকে ভালো রাখার জন্য সেই কয়লা গোদামে থেকে আ ট্রিটমেন্টও করেছেন। আর তারা সেই ট্রিটমেন্টটা পেয়ে ঠাকুরের এই কথাটা নিয়ে তারা কিন্তু আ স্বাস্থ্য জীবনটা লাভ করেছে।
এরকম করতে, করতে ঠাকুর কিন্তু সবার প্রিয় হয়ে উঠলেন ওই ছোট্টবেলা থেকেই। যখন পড়াশোনার কালীন তার জীবনটা করে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, তখনই কিন্তু আমাদের শিক্ষাটা দিচ্ছে। ঠাকুর ছোট আদো আদো কথা বলতেই যখন শুরু করেছিলেন, তখন থেকেই কিন্তু দেখা যায় যে ঠাকুর আমাকে প্রত্যেকটা লীলা খেলা, প্রত্যেকটা সময় আমাকে কিন্তু একটা শিক্ষা দিচ্ছে। ওই যখন আদো আদো কথা মার বলে থাকছে, আ উম আ সাইডে একটা বাচ্চা জন্ম নিয়েছে। ওই সবাই দেখতে যাচ্ছে, ষষ্ঠী পুজো হচ্ছে, ২১ টা দিন হয়ে গেল যে ঠাকুরকে ভালোবা নিয়ে উনার মা মনমোহিনী দেবী, মাতা মনমোহিনী দেবী যখন বলছে, "অনুকূল চল আমরা যাই ওই ভাইটির আজকের ২১ টা দিন হয়ে গেছে ষষ্ঠী পুজো বা যেটা আমরা সবাই করে থাকি সেই পুজোটা আছে। তো পুজোটা আরকি দেখে আসি।" তো উনি বলছেন, ঠাকুর বলছেন যে, "মা ওখানে তো যাবো না।" বলে, "কেন?" বলে, "শুধু মায়া বাড়ায় কি হবে?" বলে, "কেন?" বলল, "উনি তো কিছুদিন পরেই মারা যাবে। বাচ্চাটা কিছুদিন পরেই তো চলে যাবে। এই দুনিয়ায় থাকবেন না।" মা শুনে ঠাকুরকে আচ্ছা করে বকে দিলেন আর বললেন, "অঙ্কুল একটু আ আজে-বাজে কথা বলতে নেই। ওতে পরমপিতা রুষ্ট হয়।" তখন ঠাকুর বলছেন, "মা আমি কি ভুল বলেছি? তুমি দেখে নিও না। কয়েকটা দিন পর ওই বাচ্চাটা থাকবে না।" তাহলে উনি কি মানুষ? উনি কে? যে আমরা এখনো চিনতে পারি না। কিছুদিন পরে দেখা যায় এই বাচ্চাটা সত্যিকারের কিন্তু এই দুনিয়া থেকে সরে যায়। এই দুনিয়া থেকে উধাও হয়ে যায়। এই দুনিয়া থেকে সে আ সশরীরে ছেড়ে মারা যায়। তো ঠাকুর যেটা বলেছেন সেটা তো নিশ্চয়ই হয়েছে। সেটা তো আ একদম কাঁটায়, কাঁটায় চলেছে। কিন্তু আপনি বা আমি সেই জিনিসটাকে মেনে চলছি না। আমরা এখনো কিন্তু ঠাকুরকে ওই একটা ফটো চিন্তা করে ঘরের এক কোণায় ছোট্ট একটা মন্দির করে আমি বড় ঘরের ঠাকুরের দয়ায় ঠাকুরের বিধানে থেকে আমি একটা ঠাকুরের দেওয়া ঘরে বড় একটা ঘরে বাস করছি। আর ঠাকুরকে আমি ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা মন্দির করে রেখেছি। আর ফটো চিন্তা করে সেখানে রেখে দিয়েছি। এটা কি ঠিক? আমি যদি ঠাকুরকে সেইভাবে ভালোবাসতাম, পরমপিতাকে যদি সেইভাবে ভালোবাসতাম, তাহলে ঠাকুর যে আমাকে যে দয়া করে একটা ছোট্ট একটা ঘর করেছে, ছোট্ট একটা জায়গার জন্য জীবন চালানোর জন্য যে একটা ঘর দিয়েছেন, সেই জায়গাটায় আমি ঠাকুরকে আরো বড় করে রাখতে পারতাম। আরো বড় করে রাখতাম। কিন্তু আমি রাখিনি। তার মানে আমি ঠাকুরকে সেভাবে ভালোবাসতে পারি। পরমপিতাকে ভালোবাসতে গেলে আমার পরমপিতার হয়ে উঠতে হবে। পরমপিতাকে সেইভাবে নিয়ে চলতে হবে। সেই ভাবনাটা আমার মনে জাগাতে হবে। তবেই তো আমি পরমপিতাকে ভালোবাসতে পারব। পরমপিতাকে নিয়ে চলা মানে নিঃশ্বাস-প্রশ্বাসে আ ঠাকুরের নাম জপটা করা। ঠাকুর একদিন বলছেন, "নিঃশ্বাস-প্রশ্বাসের নামটা করা ভালো। কিন্তু প্রকৃত নাম যদি করতেই চাস, তো তোর চরণ বলন, ওঠা-বসায় সবসময় যেন নামটা থাকে।" নিঃশ্বাস-প্রশ্বাসের নামটা মানে নিজেকে জীবিত রাখার একটা
পদ্ধতি। কিন্তু সেখানে তোর চিন্তন মনন যেটাই করবি তার ভিতরে পরম পিতার নামটা যেন নিশ্চয়ই থাকে। মানে আমি যেটা বলছি, আমি যেটা করছি তার ভিতরে আমার কিন্তু ঠাকুরের বীজ নামটা যেন থাকে। তবেই কিন্তু আমি ঠাকুরকে ভালোবাসলাম, ঠাকুর হয়ে উঠলাম। না হলে এসবটা কিন্তু একটা ফাঁকিবাজি। ঠাকুর কিন্তু ফাঁকিবাজিকে একদম পছন্দ করতেন না। ঠাকুর তো পুণ্যপুঁথি বইতে গ্রন্থতে বলে গেছে, দুনিয়ার সবটা আমি করতে তোদের মাফ করে দেবো। যেটা তোরা চেয়েছিস সবটাকে আমি পরিপূর্ণ করে দেব। চন্দ্র সূর্য তো বগলে নিয়ে তুই চলে যেতে পারবি। আর যেটা চেয়েছিস সেটা চিন্তা করতেই আমি তোকে সেটা পূর্ণ করে দেব। তার জন্য খালি শুধু নাম করতে। আমি ২৪টা ঘন্টায় প্রকৃতভাবে ঠাকুরের নামটাকে করছি। ২৪টা ঘন্টায় ২৪টা মিনিটকে আমি ঠাকুরের নামটা করছি। ঠাকুর বলেছেন ১.৫ ঘন্টায় ৩০ সন্ধ্যায় নাম করতে, ৩ বার নাম করতে ১.৫ ঘন্টা। আমার পূজ্যপাদ শেষে বড়রা আমাদের পরে দয়া করে সেই নামটাকে, সেই সময়টাকে একটু শর্ট করেছে। শর্ট করে ৫ মিনিট করেছে। এই ৫টা মিনিট আমি ঠাকুরকে সত্যিকারের নাম করছি, না নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি। সত্যিকারের যদি আমি নাম করে থাকি, ঠাকুর যেভাবে বলেছেন আজ্ঞা চক্রবর্তী ইয়াং লাইন যে সেই নামটা করতে, সত্যি সেভাবে করে থাকি, তাহলে দেখা যাবে যে আমার উন্নতি, আমাকে আমি যেমন ঠাকুরকে চেয়েছি ঠাকুর সেইভাবে আমার সামনে আসতে বাধ্য হয়েছে। কিন্তু সে বাধ্যটা করার জন্য ঠাকুরকে খালি একটাই পলিসি দিয়েছেন, একটাই জিনিস চেয়েছেন যে প্রকৃতভাবে ঠাকুরকে সে ৫টা মিনিটে নাম। ঠাকুর কয়েকবার বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, অর্থাৎ মানে রাত্রে যখন আমরা নাম করব, ভোরবেলা যখন আমরা নাম করব, গভীর রাত্রে যখন আমরা নাম করব, তখন আমাদের লাইনটাকে গ্ল্যান্ডটাকে গ্ল্যান্ডটা হবে, অ্যাক্টিভেট হবে। তখন আমাদের মাথায় যে শুষ্ক ছোট ছোট চুলের মতন আহ, রসগুলো নাচছে, শিরাগুলো নাচছে, তখন সেটা শুকিয়ে যায়। ছোটবেলায় সেটা সবটা অ্যাক্টিভ থাকে। সেই জিনিসের পরীক্ষা প্রয়োগ বা তাকে কাজে না লাগানোর সূত্রে সেগুলোর মধ্যে শুকিয়ে যায়। আর ঠাকুর এর ওই নামটা করার সময় ওই নামটা করতে করতে দেখা যায় যে সেইগুলো কিন্তু আবার নিষ্ক্রিয় যেটা ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে আমি প্রকৃত আবার মানুষ হয়েছি। আমি পরমপিতাকে ধরে সত্যিকারে আমার মানুষ হওয়ার চেষ্টা করেছি। আর ঠাকুর মানুষ হতে বলেছেন। যার মানুষত্ব বোধ আছে, যা যে পরমপিতাকে নিয়ে চলছে, সে প্রকৃত একটা মানুষ। আমি কি সেইভাবে ঠাকুরকে নিয়ে চলেছি? আমি ঠাকুরের সেই পঞ্চনীতিকে মেনে চলছি। আমি সেইভাবে ঠাকুরের সকলের নাম ধ্যান করছি। তবেই তো আমার উন্নতি হবে। তবেই তো আমি নিজেকে নিজে প্রত্যেকটা দিন ডেভেলপ হবে আমার। লোকে দেখে
ঠাকুর যেমন চেয়েছিলেন, যখন তুই একটা আ সমাজের ভিতর থেকে, একটা লোকের ভিতর থেকে যখন তুই চলে যাবি, মানে হাঁটবি, তখন তোকে দেখে যদি মানুষে না বলে যে প্রকৃত একটা সৎসঙ্গ মানুষ হেঁটে যাচ্ছে, প্রকৃত একটা মন্দির হেঁটে যাচ্ছে, প্রকৃত একটা ঠাকুরের মানুষ হেঁটে যাচ্ছে, বলতে না পারে, তারা বলতে শুরু না করেছে, তাহলে তুই প্রকৃত ঠাকুরের সহসনি। যখন তুই দেখবি তোকে মানুষ ভালোবাসা শুরু করেছে, তোকে দেখে শ্রদ্ধা করছে, তোকে দেখে তার মাথাটা নত হচ্ছে, আর জয়গুরু, জয়গুরু বলে আলিঙ্গন করছে, তখনই বোঝা যাবে যে তুই ঠাকুরের হওয়া, একটু হওয়া শুরু করেছিস। আমরা আমি যখনই ঠাকুরের প্রসঙ্গ করছি, ঠাকুরকে একটু ভালোবাসছি, অনেকটা লোক কিন্তু আমার হয়ে যাচ্ছে। অনেকটা লোক কিন্তু আ আমি ঠাকুরের দেওয়া জিনিসগুলোকে দিচ্ছি, তাতে তারা ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। তাতে কিন্তু আ নিজের স্বাস্থ্য তারা লাভ করছে, শরীরটা ভালো হচ্ছে। আমি কিন্তু আমি একটা অভিমানের মধ্যে এসে গেছি যে আমার দেওয়া নীতি বিধানের ভিতরে তারা ভালো হচ্ছে। আমি কিন্তু প্রকৃতভাবে চিন্তা করেছি, ওই ভালো রাখার ভিতরে ঠাকুরেরই দয়া। ওই এতটা লোক আমাকে ফোন করছে, তাতেও কিন্তু ঠাকুরের দয়া। এতটা লোককে ফোন করার জন্য ঠাকুর প্রেরিত করছে, ওটাও কিন্তু ঠাকুরের দয়া। আমি কি? আমি একটা শূন্য, আমি একটা জিরো। আমি আগে যা ছিলাম, এখনো তাই আছি। আরো এটা চিন্তা করা উচিত, আমি যা ছিলাম তার চেয়ে প্রত্যেকটা দিন আমি শূন্য হয়ে যাচ্ছি। মানে আমি ঠাকুরের হয়ে উঠেছি। আগে ঠাকুরের হতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে। তবে কিন্তু প্রকৃত আমি ঠাকুরের হয়ে উঠলাম। ঠাকুরের পঞ্চনীতিকে মেনে নিলাম। ঠাকুরকে দীক্ষা করে আমার জীবনটাকে আমি কিন্তু অ একটা প্রকৃতভাবে যদি দেখা যায়, তা আমি ঠাকুরকে ধরেই কিন্তু আমার জীবনটা সেইভাবে নিয়ে চেষ্টা করেছি, যেটা ঠাকুর চেয়েছে। সেই চেষ্টাটা করা মানে ঠাকুরকে ভালোবাসা। ওই চেষ্টাটা করা মানেই আমি ঠাকুর যেটা প্রকৃত মানুষ হতে বলেছেন, সে প্রকৃত মানুষের ভিতরে আমি কোটি, কোটি পাই, আমি কিন্তু ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করছি। এই চেষ্টাটা করা মানে আ ঠাকুরকে নিজের করা। ঠাকুর তো বলেছেন, "তুই কোন কাজে যদি না পারিস তাতে আপত্তি নেই। কিন্তু চেষ্টাটা তো কর। চেষ্টাটা তো করতেই হবে। যদি আমি চেষ্টাটাই না করি তাহলে কিন্তু আমি অধম।" আর অধমকে নিজেকে নিজে পরিপূর্ণরূপে শেষ করে দেওয়াই ভালো। ঠাকুর অধমকে কোনদিন ভালোবাসতেন না, কোনদিন পছন্দ করতেন না। যদি ঠাকুরের মনের মানুষ হতে হয়, তা ঠাকুরের পঞ্চনীতিকে নিয়ে চলতে হবে। আর বর্তমান আচার্যের দাদা যে ডিপি ওয়ার্কটা দিয়েছেন, ওই ডিপি ওয়ার্কের ভিতরে সবাইকে চলতে হবে। আমি বললাম না যে আমি কিছুদিন আগে আ এক ডিপি আ ওয়ার্কে গিয়েছিলাম নিজে, গিয়ে এতটা ভালো লেগেছে। যেটা আমি মোবাইলে চেষ্টা করি যে এটাই আমার ডিপি ওয়ার্ক। তার চেয়ে কয়েকটা শত গুণা বেশি যখন আমি প্র্যাকটিক্যালি ঠাকুরের ডিপি ওয়ার্কে গিয়েছি, সেই জিনিসটা আমি অনুভব করতে পেরেছি। যে ঠাকুর বলেছেন প্র্যাকটিক্যাল করাটা ভালো, অনুভব করাটা ভালো। অনুভবটা তখনই আসবে যখন তুমি প্র্যাকটিক্যালটা করবে। আমি যদি প্র্যাকটিক্যাল নাই করছি তো অনুভবটা আমার করবে না। আগে ঠাকুরকে প্র্যাকটিক্যাল করুন। ঠাকুরের প্র্যাকটিক্যাল তাদের নাম ঝান্ডা করুন।
ঠাকুরের যে প্র্যাকটিক্যাল একটি বিভাগটা করুন। ঠাকুর যে পঞ্চনিধি দিয়েছে পঞ্চনিধিকে আগে নিজে প্র্যাকটিক্যাল হন। তারপরেই দেখবেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু অনুভব করতে পারছেন। জয় গুরু। আমার সময় হয়তো হয়ে গেছে। বললেন শ্রী ঠাকুর ছোটবেলায় কেমন ছিলেন এবং আমাদের কেমন হওয়া উচিত, ঠাকুরের জীবনে যে স্যাক্রিফাইস নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন পরের জন্য সবকিছু, সেরকম হওয়ার কথা বললেন এবং খুব সুন্দর করে আলোচনা তার কথা বলে আমাদের প্রত্যেককে সম্পৃক্ত করলেন। আমি কেমন, যেমন আমার ঠাকুর কেমন আমাকে দেখে যেন তা আমাদের চলায় বলায় যেন আমার ঠাকুরের ব্যবহার যেন সবাই বুঝতে পারে যে আমরা আমাদের ঠাকুর কেমন। খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় ডক্টর সঞ্জয় গোলদার দাদা। পরমপিতা রাঙারাজ চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাজ চরণে। জয় গুরু। বলুন মা, কৃষ্ণা মা, জয় গুরু বলুন। জয়গুরু, জয়গুরু বলুন দাদা, বলুন। জয়গুরু, শুভ বিজয়া, জয়গুরু। দাদা, আপনি ওষুধটা পাঠিয়েছেন? কে কৃষ্ণা দেব বলছেন মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণা দেব হয়তো কালকে পাঠিয়েছি। আচ্ছা দাদা, আমার না ডান পা ডান দিকটা প্রচন্ড ব্যথা করছে, এত শরীরের ব্যথা হচ্ছে না, মানে বুঝতে পারছি না কোনখানে কিসের ব্যথা হচ্ছে। আমি খুব কষ্ট পাচ্ছি, নিচে হয়ে কিছু কাজ করতে পারছি না, উবু হয়ে কিছু করতেই পারছি না। কি কারণে সেটা ব্যথা? আপনার ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে কি বাতটা হয়েছে, সেটা কি আপনি আগে তো দেখেছেন? ইউরিক অ্যাসিড ছিল না, ইউরিক অ্যাসিড ছিল না, পাইনি কিছুতে। এমনি ব্যথাটা কিসের জন্য কিছুই ধরতে পারছি না। মাঝখানে মানে 8-10 বছর আগে কিডনির প্রবলেম হয়েছিল, মানে কি পাথর হয়েছিল, এগুলো তো সেরে দিয়ে ভাঙা হয়েছে। কিন্তু এখন এত শরীরটা খারাপ লাগছে না, আজ কতদিন যাবত মানে চোখ মুখ খুলতে ইচ্ছা করে, খালি শুয়ে থাকতে ইচ্ছা করছে। আর ঘুমালে যে ঘুমটা যে সেই পরিপূর্ণ হচ্ছে না, নাকি আরো ঘুমাবো নাকি, শরীরটা খুব খারাপ হয়। তাও আমি 3টা 3:30 মতো উঠেই যাই, নাম নাম করতে বসেই যায়। শরীরটা এত খারাপ লাগছে না, বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে। পা গুলো মনে হয় চলেই না, মানে হাঁটতে ইচ্ছা করে না, মানে কোথায় কিছু মানে পা গুলো শুধু মনে কি বালিশের উপরে উঠে শুয়ে থাকতে ইচ্ছা করছে। উম, পাথরটা কত বছর আগে হয়েছিল? 10 বছর আগে। 10 বছর? হুম। চুন জলটা খাচ্ছেন? নুন জলটা বন্ধ করে 3 মাস হয়ে গেছে খেয়ে, তারপরে এখন তো শিউলি পাতার রসটা খাচ্ছি। তো শিউলি পাতার রসটা যদি খেয়েছেন তো ব্যথাটা তো না থাকার কথা। 19-20 হচ্ছে না, পুরো 1 মাস তো হয়ে গেল শিউলি পাতার রসটা খাচ্ছি যে, তো কিছু 19-20 হচ্ছে না। আর চোখ মুখগুলো খুলতেই পারছি না, মানে চোখগুলো মানে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে এমন লাগছে। কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না, কেমন জানি লাগছে শরীরটা, আমি বুঝতেই পারছি না। একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যে আপনার ব্লাড প্রেশারটা হাই হয়েছে বা লো হয়েছে, সেটা একটু চেক করে দেখে আর দেখে নিন। মাথাটাও ঘুরাতে থাকে, মাথাটাও খালি ঘুরে, চোখ মুখগুলো, মাথা গরম হয়ে যায়, কেমন যেন হয়ে যায় মাথাটা। তো সেটা তো বললাম যে মা একটু আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। প্রেশারটা হয়েছে। হুম। প্রেশারটা কিছু হয়েছে? মাঝখানে হ্যাঁ, করেছিলাম, তখন নর্মালি ছিল। এই কতদিন করা হয়নি, পূজার আগে থেকে আর করা হয়নি। ওটা একটু করে দেখবেন মা যে প্রেশারটা কম বেশি কিছু হয়েছে। ওটা নিশ্চয়ই ওর জন্যই হচ্ছে, ওটা একটু দেখে নেবেন। ঠিক আছে দাদা, ঠিক আছে তাহলে। জয় গুরু, জয় গুরু দাদা। জয় তার গুরু মা। সাথে জয়গুরুর সাথে মেটে সাথে দাদা, জয়গুরু বলো। বলছি উম, যে এখানে কি সমস্ত ধরনের যে কোনো রোগের বিষয়ে মানে বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, বলছি জয়গুরু দাদা, হ্যাঁ মা, জয় গুরু। হ্যাঁ, বলছি যে আহ, মানে আমার পিরিয়ডের সময় হলেই মানে গত 8-10 মাস এই ধরনের জিনিস নিয়ে আমি খুব ভীষণ পরিমাণে ফেস করছি আর প্রবলেমে আছি।
পিরিয়ডের সময় হলে মেয়েদের যেমন কোমর আওয়াজটা ব্যথা, কম আসছে, একটু জোরে বলো। বলছি পিরিয়ডের যখন সময় আসে তখন কোমরে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, এটা কমন ব্যাপার। কিন্তু আমার মাথার যন্ত্রণা হয় ভীষণ পরিমাণে। আমি উম, কর্মরত অবস্থায় রয়েছি, তো সব দিন তো লিভ নেওয়া, ছুটি নেওয়া তো সম্ভব হয় না। এত অসহ্য মাথার এই ব্রহ্মতালুতে যন্ত্রণা হতে থাকবে, সারা দিন আমি বিছানাতে শুয়ে থাকি। কিন্তু কেন হয় এটা, মাথার যন্ত্রণা কেন হয়, আমি সেটাই বুঝতে পারি না। আর কটা মাস ধরে হচ্ছে? 8-10 মাস ধরে কনস্ট্যান্ট হচ্ছে, মানে অসহ্যনীয়। আর এত যন্ত্রণা হতে থাকে কনস্ট্যান্ট 2 দিন, হওয়ার আগে আর যেদিন হবে ফার্স্ট ডে। আহ, ও কোথায়, গ্রামে থাকো না শহরে থাকো? আমি গ্রামেরই মেয়ে, কিন্তু কাজের সূত্রে আমি হসপিটালে একজন নার্স। তো সেই জন্য আমাকে দিল্লিতে থাকতে হচ্ছে। ও, দেশি গায়া ঘি জোগাড় করো। আচ্ছা। যেদিন ফার্স্ট ডে দেখেন মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা স্টার্ট হবে, তখন এক এক গ্লাস ঠান্ডা জলের ভিতরে 1 চামচ দেশি গায়া ঘি ঢেলে ওকে ফুটিয়ে নেবে। একটা একটা একবার ফুটিয়ে নেবে, একটা ফুটন দিয়ে নেবে। ওইটাই সকালে খালি পেটে বা রাত্রে শোয়ার সময় খালি পেটে 2 টাইম, আহ, যে কদিন পিরিয়ড চলবে সেই কদিন চালিয়ে যাবে, দেখবে 2 মাস পরে, 1 মাস পরে ওইটা 80% ভালো হয়ে গেছে। আর বাকি 3 মাস কন্টিনিউ করতে হবে। তাহলে আহ, আগে গিয়ে এই জিনিসটা আর হবে না। ওটা কন্টিনিউ করে যাও, 3 মাস এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় আগে গুরু বাবু, জয় গুরু। আগে জয় গুরু। কি বলছেন? আগে বলছি যে দেশি গায়া ঘিটা, হুম, গায়া ঘি বলতে দেশি গায়ের ঘি, হুম। ওইটাই অ্যারেঞ্জ করে 3 মাস কমপ্লিটলি যেভাবে বলেছি সেভাবে করে দেখো। যে পরমপিতা যদি ভালো করে তোলেন, তখনই ঠাকুরকে একটা প্রণামী দিয়ে ঠাকুরকে উম, জানাবে। সেই অসংখ্য ধন্যবাদটা ঠাকুরকে দিলেই ভালো হবে। ঠিক আছে, করে আমি নেবেন, ভালো হবে। সাথে করে নিয়ে এসেছি, আমাদের বাড়িতেই বানানো ঘি, মা দিয়ে হ্যাঁ, তো দিয়েছিল। আজ এবার যখন পিরিয়ড স্টার্ট হবে ফার্স্ট ডে থেকে নিয়ে যে কয়দিন চলবে, সেই কয়দিন কন্টিনিউয়াসলি সকালে খালি পেটে আর রাত্রে শোয়ার সময় এই দুটো 5-7 দিন করে দেবে, ভালো হয়ে যাবে। আচ্ছা। তো দাদা, আমাদের প্রার্থনার টাইম। জয় গুরু। প্রার্থনার পরে আমার কথা হবে। জয় গুরু। জয় গুরু। আগে জয় জয় গুরু। গুরু। আমার মেয়ের 15 বছর বয়স। মাথায় উকুন আছে, হোস্টেলে থাকে। উকুনটা ভালো হচ্ছে না, ওষুধ লাগালেও থেকে যাচ্ছে, আবার কিছুদিন বাদে আবার হচ্ছে। কি করলে স্থায়ী সমাধান হবে? শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় দা, আর মাথায় একবার পোকা। বলো। মাথায় পোকা হয়েছে। পোকা কিছুতেই যাচ্ছে না, সমাধান। হুম। ও, কার হয়েছে? আমার কি মেয়ের হয়েছে বন্ধুরা? 15 বছর বয়স, মাথায় প্রচুর খুশকি আছে আর উকুন আছে। গৌমূত্রটা মাথায়, অর্গানিকটাকে মাথায় লাগিয়ে নিন। ওটা একটু আগে গৌমূত্রের ভিতরে একটু ন্যাপথল ওইটা মিলিয়ে দিয়ে একটু টুকরো করে ঘষে পাউডারটা মিলিয়ে দিয়ে একটু মাথায় লাগিয়ে দিন, একবারে ভালো। কি পাউডারটা বলেন? ন্যাপথলিন? হ্যাঁ, হ্যাঁ, জামা কাপড়ে যেগুলো দেওয়া হয়, যে প্যাকেটে পাওয়া যায় হ্যাঁ, হ্যাঁ, ন্যাপথলিন। ওইটা একটু মাথায় দেবে। আর মাথায় দেবে মানে ওই গোমূত্রের ভিতরে দিয়ে মাথায় লাগিয়ে নেবে, ওটা ভালো। আর খুশকিটাও ভালো হয়ে যাবে, আর ওই হুকুনটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, ওটা কদিন দেবো? তাহলে ফুসকির জন্য ওই নেপথলিন আর গোমূত্র একই ওষুধ তো? খুশকির জন্য খালি গোমূত্রটা লাগালেই ভালো হয়ে যাবে। কদিন দেবো ডাক্তারবাবু? পর পর কয়েকদিন দিয়ে দেবো?
সপ্তাহ 3 বার, এক সপ্তাহ 3 বার। আগে ডাক্তারবাবু। ওকে। জয় গুরু মহাদেব দা, জয় গুরু। জয়গুরু জয়গুরু। আমার আপনি ভালো আছেন আগে ডাক্তারবাবু? ভালো। জয়গুরু। জয় গুরু দাদা। হ্যাঁ, শর্মিলাদি, আমার মা যে সেই প্রার্থনা করতেন না, এই রবিবার মানে 15 দিন হবে এই রবিবার মারা গেছেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, লিঙ্কে আমি বলিনি আমার টুম্পামা আগামীকাল। মিট করুন। উম, টুম্পামা আইডিতে অডিও ভিডিও দুটো হ্যাঁ, অন হ্যাঁ, হতে মিট করবে। হ্যাঁ, ও মিট হচ্ছে করুন। হ্যাঁ, তা মারা হ্যাঁ গেছে, বলুন। ঠাকুরের কাছে নিবেদন করবেন। আর একটা আমার স্ত্রীর ডাক্তারবাবুর সঙ্গে মানে এই যে বসে এক্ষুনি প্রার্থনা করলো হারমোনিয়ামে, সে হাতগুলো যে টিপছে, আঙুলগুলো ঝিনঝিন করছে, আর পা মুড়ে বসেছে তো, পা এত ঝিনঝিন করে পায়ে ভর দিতে পারে না। ওই জন্য ডাক্তারবাবুকে আমার মায়ের ব্যাপারটাও জানালাম আপনাকে, আর ডাক্তারবাবুকে এই ব্যাপারটা জানালাম। আর রাত্রে শুয়ে থাকলেও পা ঝিনঝিন করে। ও জয়গুরু ঘরে কি ডাক্তার। ঘরে কি উনি পোছা লাগাচ্ছে? না। পোছা লাগাতে বলবেন, মেশিন দিয়ে বা লাঠি দিয়ে নয়, ওই বসে পড়ে পোছা লাগাবে। আর চুন জল উম, খেতে বলুন 3 মাস, ও, দেখবেন। মানে বসে আহ, ও তো একটু, ডাক্তারবাবু ও তো বসা একটু অসুবিধা হয়, কেন একটু ফ্যাটি আছে জানেন তো। সেটা আমাকে বলতে হবে না, এই জন্য তো আমি প্রথমে আপনাকে ওই বিধানটা দিলাম যে উনি বসে পড়ে পোছা লাগাবে, সেটা আমি বুঝতে পেরেছি। ওই ঝিনঝিন করছে মানে ও, ওনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়েছে। ওনার ও, শরীরে ক্যালসিয়ামের মাত্রাটা কম হয়ে গেছে। এই জন্য বলেছি আচ্ছা। চুন জলটা খেতে দিন, দেখবেন হ্যাঁ, 1 মাস পর থেকে ওনার 1 মাসও লাগবে না, কিন্তু ওনার ওই ঝিনঝিনি ভাবটা ভালো হয়ে গেছে। ও, জি, ঠিক আছে। জয়গুরু। শর্মিষ্ঠা মা। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ জয় গুরু। বলছি, ওই যে সেই বাঁকুড়ার কোন ডাক্তারবাবু, কোন পেশেন্ট, সে ওই ঘন ঘন বাথরুমের জন্য যে ঔষধটা, আমি তো কলকাতায় গিয়ে খোঁজ করলাম ওটা কি কোম্পানির, একটু জেনে ডাক্তারবাবু যদি বলেন তাহলে আমি এই আগামী সপ্তাহে কলকাতা যাব, তাহলে খোঁজ করতাম আর কি। ওটা ফোনে পরে কথা বলবেন দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু জয় গুরু ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। আচ্ছা টুম্পামা, আপনি আইডিটা হ্যাঁ, অডিও হ্যাঁ, ভিডিও দুটো একটু হ্যাঁ, জয়গুরু। আমার শাশুড়ি মা একটু অসুস্থ, উনি একটু কথা বলবেন ডাক্তারবাবুর সাথে। বলুন। বলুন। জয়গুরু। জয় গুরু মা। শ্বাসকষ্টের অসুবিধা হয় রে, ঠান্ডা লেগে যাচ্ছে, কিছু হাই প্রেশার আছে, কিছু কাজ করতে পারছি না। শ্বাসকষ্ট হয়েছে তা কি বলে, দারচিনি মধুর সঙ্গে আহ, মিলিয়ে হাতে ঘুরিয়ে সেভাবে খাচ্ছেন? না। তা, আমার আচার্যদেব দাদা বলেন যে আজগবি এখানে কিছু নেই, এখানে করে পেতে হবে। যখন আমার আচার্য দেব দাদা বলেছেন যে আজগবি কিছু নেই, মাত্র আমি হাত উঠিয়ে দিলাম সেটা ভালো হয়ে যাবে, আমি একটু আশীর্বাদ করে দিলাম সেটা ভালো হয়ে যাবে, এটা তো হবে না। সৎসঙ্গে জগতে হয় না, সৎসঙ্গ জগতে করে পেতে হবে। ওটা করুন মা, ভালো হয়ে যাবে। যেভাবে বলা আছে, আপনার বৌমা হয়তো জানে যে বলে দিয়েছি, কয়েকবার শুনেছে যে দারচিনি কে কে ভালো করে ডাস্ট বানিয়ে পাউডার বানিয়ে একটা কাঁচের শিশিতে রেখে দেবেন। সকালবেলা খালি পেটে ঘুমে থেকে ওঠার পর ঠাকুরের ইষ্টভূতি করার পরে 2 চিমটি বা হাতে তালুতে নেবেন, আর 8 থেকে 10 ফোঁটা মধু নিয়ে ঘড়ি দেখে 10 মিনিট গোল গোল ঘুরিয়ে একটা আঙ্গুল দিয়ে মিলিয়ে নেবেন। ওটা চেটে খেয়ে নেবেন, পিছন থেকে আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন, শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে।
জয় বোঝা গুরু। গেছে? বোঝা জয় গুরু গেছে মা? টুম্পা মা। অডিওটা খুলুন এবারে। আমি তো অডিও ভিডিও দুটাই, অডিওটা খুলুন টুম্পা মা। যাই হোক, বুঝতে পারছি না, ভিডিওটা আচ্ছা আপনি বুঝতে পেরেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন। আরো ওনার প্রচুর গ্যাসেরও সমস্যা, মানে খাবার হজম হতে চায়নি, ওটার জন্য সব মেডিসিন চলে, যদি আর কিছু ডাক্তারবাবু উপায় বলে দিতেন। ত্রিফলা পাউডারটাকে রাত্রেবেলা খেতে, উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা পাউডারকে গুলিয়ে খেতে খেতে দিন, ভালো হয়ে যাবে। 3 দিন পরস্পর দিন, তারপর যখন প্রয়োজন বোধ করবে তখন খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয় গুরু। খাওয়ার সময় জলটা বন্ধ করে দিতে হবে। খাওয়ার সময় জলটা বন্ধ করে দিতে হবে গরম দুধের সাথে? খাওয়ার সময় ভাত খাওয়ার সময় জলটা খাবে না। ভাত খাওয়ার পর 45 মিনিট পরে জলটা খাবে। আর রাতের বেলা গরম দুধের সঙ্গে ত্রিফলাটা খেয়ে শুয়ে পড়বে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। আরেকটা কথা বলি, জয় যারা যারা প্রশ্ন করছেন, হ্যাঁ মিউট করুন। যারা প্রশ্ন করছেন, প্রশ্ন করার পরে অডিওটা অফ করে রাখবেন, তাহলে দাদা যখন কথা বলছে তখন কথাগুলো ইকো হবে না, আপনিও ভালো শুনবেন, আমরাও ভালো শুনতে পাবো। টুম্পা মা, আপনার অডিও ভিডিও দুটো অফ করুন, অফ করুন। নাহলে হোস্ট কারা আছে, হোস্ট একটু করে দেন, হোস্ট কারা আছে, কারা? ছবি মা বলুন। জয়গুরু মা, এই যে দেওঘর এসছি, আর গতকালকে তো ঢুকতে পারিনি লিঙ্কে। যাই হোক, ডাক্তারবাবুর সঙ্গে ওষুধ নেওয়ার কথা আছে। আমি এটা ঠিকানাটা পাঠাবো ডাক্তারবাবু, বাড়ি ফিরলেই ঠিকানাটা পাঠাবো। জয়গুরু, আর সবাই ভালো থাকুন। কালকে আমি বাণী পাঠটা করতে পারলাম না, এটা জানিয়ে দিলাম। জয়গুরু সবাইকে। আপনি দেব দাদার কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন। যখন আপনি ঠাকুর বাড়ি গিয়েছেন, তাহলে আপনি স্বর্গে বাস বাস করছেন, স্বর্গে আছেন। একটু আমার জন্য আচার্য দাদার কাছে একটু প্রার্থনা করবেন, একটু নিবেদন করবেন মা। জয়গুরু, সবার জন্য প্রার্থনা করেছি আমি। কালকে সবাই জন্য প্রণাম করেছি, গতকাল গিয়ে, আর সবার জন্য প্রার্থনা করছি। জয়গুরু, সবার মঙ্গল হোক। কালকে বাড়ি পাঠটা করে দেবে, যেখানেই থাকো, ছবি দিয়ে তাহলে বাণী পাঠ। পাঠিয়ে দিবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, আমি পড়বো না। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, দাদা জয়গুরু, ঠিক আছে। ট্রেনে আছি এখন পাটনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। জয়গুরু দাদা জয় গুরু। জয়গুরু, জয়গুরু। এখন হ্যাঁ, ডাক্তার আপনারা সবাই, আছেন? সবাই দাঁড়া আছে, একটু ভূপতিটা একটু একটু দাঁড়ান, যারা হাত তুলে রেখেছেন তাদেরকে আগে জিজ্ঞেস করি, তারপর আপনাকে জিজ্ঞেস করবো। শ্যামলী দি বলো। হ্যাঁ, আর 1 সপ্তাহ ধরে ঘাড়ের মধ্যে একটা চামড়ার রোগ যে বলে না, যেমন কিছু একটা ফুসকুড়ি একটা ছিল, তো ওইটাই দেখছি আস্তে আস্তে বাড়ছে, অনেকটা বেড়ে গেছে। ওটা কি করবো আমি বুঝতে পারছি না। ওটার কিছু প্রতিকার আমি বলতে পারি ডাক্তার? আমি বুঝতে পারিনি এখনো কি হয়েছে। স্কিনের মধ্যে যেই চামড়ার রোগ বলে না, একটা ছোট ফুসকুড়ি ছিল, সেই ফুসকুড়িটা ছোট একটুখানি থেকে ওটা অনেকটা বেড়েছে জায়গাটা। স্কিন সম্বন্ধে হ্যাঁ, যেটা আছে সেটা একটা ছবি করে পাঠিয়ে দেবেন না। আচ্ছা, গুড়ি গুড়ি মতন ওখানে বীজ গুড়ি হাত দিলে। আচ্ছা, ওটা দেখতে হবে। ওটা না দেখে বলা যাবে না মা। আপনি একটু বুঝিয়ে বলে দিন শর্মিষ্ঠা মা, আপনি একটু বুঝিয়ে হ্যাঁ, বলে দিন মাকে। যা শ্যামলী ছবি, আর সবাইকেই বলি, শ্যামলী দি সহ সবাইকেই বলি, স্কিনের যাদের প্রবলেম আছে
সেটা দাদা সবসময় বলেন যে ওটা ছবি না দেখে, সবারই একই রকম নয়, ছবি না দেখে বলা সম্ভব নয়। সেই জন্য দাদা বলেন যে ওটা দাদার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রাইভেটে ফোন করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তার সলিউশন দিলে উনি সলিউশন দেন। পার্সোনালি ফোন করতে হবে যাদের স্কিন সম্বন্ধে কোনো প্রশ্ন আছে। জয়গুরু। 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 শ্যামলীদি বুঝতে পেরেছো তো? জয় তুমি পরে দাদার সঙ্গে, হ্যাঁ জয়গুরু জয়গুরু জয়গুরু। অরুণদা জয়গুরু। জয়গুরু। ডাক্তার দা জয়গুরু। জয়গুরু। বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে। শ্যামলীদি তুমি কি আর কিছু বলবে? শ্যামলীদি। শ্যামলীদি না 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 হয়ে গেছে। মিট করে দাও, মিট করে দাও, মিট করো। অরুণদা বলুন, মিট বলুন। করা জয়গুরু শোনা যাচ্ছে। আচ্ছা অরুণদা বলুন না। জয়গুরু জয়গুরু শুনতে না পেলে আমি বলবো, আপনার প্রশ্নটা করে যান। জয়গুরু। ওই ডাক্তার দা ওই দারচিনি পাউডার ওই মিক্সারে করে নিছি, অসুবিধা নেই তো? 100% অসুবিধা। মিক্সারে ওটা হবে না, ওটা শিলনোড়ায় বেটে ওকে ডাস্ট করতে হবে, ওটাতে ওষুধের কাজ করবে। মিক্সারে পিষে নিলে যখন করে ফেলেছেন তাহলে ওটা কিছুদিন করে যান, যদি বেনিফিট হয় তো খুব ভালো। আচ্ছা আচ্ছা। আর ওই আজ 3 দিন নাক মাথা নাকে নাক দিয়ে জল গড়াচ্ছে, মাথা টান করছে, এর জন্য যদি একটু কিছু পরামর্শ দেন। মাথা নিচু করলে টপ টপ করে জল পড়ছে নাক দিয়ে। কি যে বলেন দাদা, নাক থাকলে জল গড়াবে, যদি জল গড়াতে বেশি বেশি অসুবিধা হচ্ছে, হতে পারে জলটা বেশি গড়াচ্ছে। একটু ওই স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন, সর্দির ওষুধ খেয়ে নেন, ভালো হয়ে যাবে। না ওষুধ কিনবো না, আপনাকে বলতেন। ডাক্তারবাবু জয়গুরু। দাঁড়ান কোকলা, পরে মিট করুন। লাস্টে এসেছেন, একটু মিট করুন, পরে আমি পরে ডেকে নেবো। একটু বলুন হ্যাঁ ডাক্তার হ্যাঁ দা। অরুণদা বলুন। স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন, স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জয়গুরু। দাদা শুধু জয় গুরু। জল পড়ে তো আপনার রাগ দিয়ে? শুধু জল পড়ে তো? আপনি ভালো করে সরষের তেল হাতে পায়ে তলায় ভালো করে তেল ঘষুন, ঘষে একটু শ্যাক নিন তো জল পড়া কমে যাবে। হাতের তলায়, পায়ের তালুতে, এগুলো ভালো করে এমনি পায়েটায় সবসময় ভালো করে সরষের তেল ঘষুন, ঘষে একটু শ্যাক নিন, দেখবেন অনেকটা হয়ে যাবে। জয়গুরু। ঠিক আছে মা। জয়গুরু। জয়গুরু। আমার আলপনা মা। জয়গুরু। জয়গুরু আলপনা মা। জয়গুরু আলপনা মা। জয়গুরু। হ্যাঁ জয়গুরু। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার বাম হাঁটুটা আজ মাসখানেক হলো ব্যথা, খুব ব্যথা, উঠতে বসতে পারছি না। ডাক্তারের কাছে গেছিলাম, বলছে জল জমেছে। এর কি কোনো আছে? জল জমুক বা বাত জমুক যাই আছে, ওই শৈলপুরের পাতাটা যেভাবে বলা আছে, আপনি শুনেছেন কিভাবে খেতে হবে শৈলপুরের হ্যাঁ হ্যাঁ পাতাটা, শুনেছি শুনেছি তো ওইভাবে শুনেছি খেয়ে নেবেন, খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। আর যদি বেশি অসুবিধা হয় তখন আমার সঙ্গে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, ভালো ঠিক হবে। আছে, আমি এক্সরেটা করেছি, আপনাকে পাঠাবো, আপনার সঙ্গে সম্পর্কই করতে হবে। কখন ফোন করব? উম, সকালবেলা 10টার পরে করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জয়গুরু। ঠিক আছে। স্বপ্নমা। জয়গুরু। জয়গুরু। স্বপ্নমা। জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। বলছিলাম যে কালকে ঠিকানাটা পাঠিয়েছি, পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি, আপনার ওষুধ প্যাক হয়ে গেছে, আজকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে খাওয়ার নিয়মটা পরে ফোন করে জেনে নেবো। আগে যখন ওষুধটা পৌঁছে যাবে তখন ফোনটা করে জেনে নেবেন। আচ্ছা বেদনার বেদনার রসের সঙ্গে চুনটা খাওয়া বন্ধ করবেন না। আপনার হিমোগ্লোবিনকে আমি 12
করে তুলবই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা? ডাক্তার। আগে জয় দিদি গুরু গীতা মা। দিদি আচ্ছা একটা বলুন কথা, বলুন। আমি চুন জলটা খাচ্ছি ডাক্তারবাবুকে, ওইটাই বলবো বলে তো ভুলে গেলাম। চুন জলটা তাহলে এখন বন্ধ রাখবো? আপনার হাঁটুতে ব্যথা না? হ্যাঁ, হাঁটুতে ব্যথা। ওই স্বপ্না মারও হাঁটুতে ব্যথা আছে। উনি দ্বিতীয়বার আমার কাছ থেকে ওষুধটা নিয়েছে। উনি কেমন আছে ওনার সাথে সম্পর্ক করে জেনে নেবে। উনি যদি ভালো হয়ে যায় তো আপনিও ভালো হয়ে যাবেন। আর শিউলি ফুলের পাতাটা খেতে বলেছি, মানে ওইটা বেশি কার্যকারী হবে চুনের চেয়ে। জয় গুরু। স্বপ্নাদি বলো। স্বপ্নাদি হয়ে গেছে। গীতা মা বলুন। গীতা মা, গীতা মা বলুন। জয় গুরু শোনা যাচ্ছে? তপনদা বলুন। হ্যাঁ, জয় গুরু শর্মিষ্ঠা মা। ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু দাদা। বলছি দাদা, আমার এই পুজোর মোটামুটি এই 1 মাস হয়ে গেল। আমার থেকে শুরু হয়েছিল ভাদ্র মাসে সৎসঙ্গ 5-6 দিন বাকি ছিল। মানে আমার শরীরে হঠাৎ করে দেখছি মানে পক্স হয়েছে। তো পক্স হওয়ার পর থেকে আপনার সারা শরীরে এরকম জলের মতন মানে একদম সেই ফোস্কার মতন হঠাৎ করে জ্বর এলো, শুরু হলো এরকম। তো এমন ভাবে জ্বর এসছে মানে আমি আর উঠতে পারছি না বিছানা থেকে। মানে মানে সেই হাঁটা তো ক্ষমতা নাই, মানে মানে ছুটে ছুটে যেতে হচ্ছিল, মানে মানে ছুটুরে ছুটুরে মানে এমন অবস্থা হয়ে গেছে। তো এই গত আমার স্নান টান চলে গেছে মোটামুটি 7-8 দিন হলো আমি উঠেছি। কিন্তু উঠার পরে আমি যেদিকেই তাকাচ্ছি ধোঁয়ার মতো লাগছে। আর কপালটা কিসের জন্য ধরে আছে আমি বুঝতে পারছি না, সর্দি আছে নাকি, আর পুরো উইক লাগছে। মানে কি করবো ডাক্তারবাবু তাহলে? আবার আমার হয়েছে, আমার আমার থেকে ছেলের হলো, ছেলের পরে আবার আমার স্ত্রীর হয়েছে। তো স্ত্রীরও মোটামুটি হয়ে গেল 8-9 দিন হয়ে গেল। তো ছেলে ভালো হয়ে গেছে। তা এই হওয়ার পরে কি ডাক্তারবাবু শরীর দুর্বল হয়ে যায়? হ্যাঁ, ফক্সটা হওয়ার পরে, চিকেন ফক্স ওটা হওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে যায়। আহ একটু ফল ফলাদি বেশি করে খাবে। ওটা চিকেন পক্স হয়েছে না হারপিস হয়েছে সেটা একটু দেখে নেবেন। এটা স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দেবেন, যেটা আইডেন্টিফাই করে নেবেন তো ওটা ফক্স না চিকেন না হারপিস, ওটা একটু দেখে নেবেন। মানে বড় বড় হয়েছিল, মানে মাথার মধ্যে মানে ঘায়ের মতন হয়ে গেছিল। তাহলে ওটা চিকেন ফক্সই। ওর জন্য এসিবির ট্যাবলেট পাওয়া যায়। 7 দিন সকাল দুপুর রাত্রে 3 টাইম খেলে ওটা ভালো হয়ে যায়। এসিবির 400 mg। কিন্তু ডাক্তারবাবু এই যে কপালটা সকালবেলা উঠেই ধরে থাকছে, তো আমার তো একটু সর্দির প্রবলেম ছিল, সাইনাস। তো এই কারণে ধরছে না ওইটার জন্য ধরছে মানে? সেটা করে প্র্যাকটিক্যালি না দেখে বলা যাবে না। হয়তো মাইগ্রেনের জন্য বা সর্দি ভাব যেটা আছে ওর জন্য ধরতে পারে, বা ওয়েদারের জন্য হতে পারে। চিকেন পক্স যখন সেরে গেছে তো ওর জন্য তো মাথায় ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ওই সর্দির টর্দির ব্যাপারেই হচ্ছে তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু ভিতরে জ্বর জ্বর থাকতে পারে। স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, তা দুর্বলতা কাটবে তা আস্তে হবে। আস্তে? এই জন্য তো বলেছি যে স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিলে উনি ওইভাবে ইমিডিয়েটলি আপনার শরীরে কি কন্ডিশনটা আছে সেটা দেখে উনি বলে দেবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। জয় গুরু। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন। আলপনা মা। হ্যাঁ শর্মিষ্ঠা মা, সবাই আমার একটা প্রশ্ন হাতগুলো ছিল। নামিয়ে নিন। আচ্ছা বলুন বলুন বলুন। ওই ডাক্তারবাবু, হ্যালো ডাক্তারবাবু, বলুন হ্যাঁ মা। শুনতে পাচ্ছি, বলছি বলুন না যে, বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার যে মেয়েটার বাচ্চা হয়েছে 1.5 মাস হলো, ওর খুব ছোটবেলা থেকে খুব অ্যালার্জির সমস্যা। চট করেই ঠান্ডা লেগে যেত। তো ওর বিয়ের আগে 3 বছরও ভ্যাকসিন নিয়েছে, পালমোলজি ডাক্তারের কাছে ভ্যাকসিন নিয়েছে 3 বছর।
প্রথমে সপ্তাহে একটা করে, তারপরে মাসে 2টো করে, তারপরে একটা করে, এইভাবে 3 বছর ভ্যাকসিন নিয়েছিল। ভ্যাকসিন নেওয়া অবস্থায় ভালো ছিল, তারপরে আবার ঠান্ডা লাগা ধার চলে এলো। তারপর মেয়ের যখন পেটে বাচ্চা এলো, তারপরে ভালো ছিল, আবার বাচ্চা হওয়ার পর আবার সে ঠান্ডা লাগাটা ফিরে এসছে। মানে যেমন ডাক্তারবাবু বলেছিলেন যে ডাবের কিছু কিছু জিনিসে অ্যালার্জি আছে, তো ওই ডাবের জল খেয়েছিল, তারপরের দিন থেকে আবার সেই ঠান্ডা লাগা, চট করে ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে এটার কি সমস্যা আছে, সমাধান? সমস্যাটা তো মেয়ে ধরে নিয়ে বসে আছে। সমাধানটা এটা হতে পারে যে আপনি মেয়েকে বলুন দারচিনির পাউডারটাকে যেভাবে খেতে বলেছি মধু দিয়ে, সেইভাবে খেয়ে নেবে, ভালো হয়ে যাবে। 3 মাস খেলে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, জয়গুরু। জয়গুরু। চিরতরের জন্য ভালো হয়ে যাবে, তার জন্য 3 মাস খেতে হবে ওটা। জয়গুরু দাদা, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। জয়গুরু। আমি তো বলবো না, ওখানে একজন হোস্ট আছেন, উনি একজন আছেন, মা আছেন, শর্মিষ্ঠা মা, ওনাকে বললেই আমি আপনাকে বলতে পারবো। আমি তো ওনার আদেশে এই সৎসঙ্গে আছি। না দাদা, আচ্ছা বুদ্ধিটা বলুন বলুন, যাদের হ্যাঁ হয়ে গেছে বলছিলাম, হাতগুলো হ্যাঁ, বন্ধ নামিয়ে নিন। হ্যাঁ, বলছিলাম আমার একটু মাঝে মাঝে প্রবলেম হয়, মানে এই B12 এর একটু সমস্যা হয়, ভিটামিন B12 এর। কিছুদিন অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়েছিল, হাইকোবাল। কি খেয়েছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ ডাক্তারবাবু দিয়েছিলেন, হাইকোবাল ট্যাবলেট। হাইকো হাইকোবাল কেকুল। হাইকোবাল নামের কোনো ওষুধ তো নেই। মেথেকোবাল আছে, কিন্তু হাইকোবাল তো নামের হয়তো অ্যালোপ্যাথি। কোনো নতুন ওষুধ বের করেছে, কোনো নতুন কোম্পানি বের করেছে। আচ্ছা, ওই আয়ুর্বেদিকের একটু সমাধানটা বলুন। ফল খান, কি বা? ফল খান, কাঁচা ফল চিবিয়ে চিবিয়ে খাবেন, আচ্ছা আচ্ছা। আর B12টা ভালো হয়ে যাবে। কাঁচা ফল মানে ওই একটু গ্যাসের প্রবলেম আছে, তাহলে অ্যাসিডিক ফলটা একটু বাদ দেবো। ফলে কোনো অ্যাসিড হয় না। এক শসা ছাড়া, কাকড়ি ছাড়া আর কোনো ফলে অ্যাসিড হয় না। কিসে, শশাতে? শসাতে অ্যাসিড হয়, বাকি কোনো আর ফলে অ্যাসিড হয় না। আচ্ছা আচ্ছা, আমরা শশা তো স্যালাডের সময় খাচ্ছি। আর এই লেবুতে মাঝে মধ্যে হয়, বিশেষ করে ওই মানে কমলা লেবুতে। বলছিলাম ডাক্তারবাবু, আমাদের একজন আয়ুর্বেদিক চিকিৎসকের কথা একজন বলছিলেন, তো উনি নাকি বলছেন যে গরম ভাতের সাথে নাকি টক দই মিশিয়ে রাখলে এটা নাকি B12 বাড়ে। এই বিষয়ে কিছু বলবেন? পান্তা ভাত খান। আচ্ছা আচ্ছা আচ্ছা। পান্তা ভাতের কথা পান্তা ভাত ঠাকুরের বলা, পান্তা ভাতের বিষয়টা বলে ঠাকুরেরও বলা আছে। এটা কিন্তু করা হচ্ছে না আমাদের, এটাই সমস্যা। এটা কি মাটির হাঁড়িতে করবো না এমনিতেও হয়ে যাবে? এমনি স্টিলের বর্তনে করলেই হবে। আর এই সময় খাওয়া যাবে না, সেই ওই গ্রীষ্মের দিকতে? আমি তো 12টা মাস ওইভাবে খেয়ে যাই, আমার তো কোনো অসুবিধা হয় না। তাহলে তো আমাদের হওয়ার কথা না, ঠিকই আছে। আচ্ছা, আর অন্য কোনো উৎসের মধ্যে ফল খাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর অঙ্কুরিত ছোলা মুগ যেটা বলা হয়, স্বাভাবিক। ফল বলেছি, ফল বলতে আপেল, কলা, মৌসুম্বি, হ্যাঁ, বেদানা, এসব পেয়ারা। খেতে পারেন। পেয়ারা, পেয়ারা। এসব খেতে পারবেন। হ্যাঁ, এসব খেতে এটা এই পারবেন। ফল ফল খাওয়ার একটু টাইমটা বললে ভালো হয়, মানে কোন টাইমটাতে ভালো হয় ফলটা খেলে? সকালে খালি পেটে। সকালে মানে কিছু খেয়ে না, একদম খালি পেটে? খালি পেটে আগে ফল খেতে হবে। আচ্ছা আচ্ছা। এই আপনাদের সঙ্গে আমি ইষ্টপুর সঙ্গে আছি ঠাকুরের কাজে। হ্যাঁ। একটু পরেই আমার 1 গ্লাস জুস চলে আসবে, জুসটা আচ্ছা। খেয়ে নেবো, তারপরে আমার অন্য কাজ। এটা সে আমাদের একটা ধারণা যে খালি পেটে ফল খেলে গ্যাস হয়। তাহলে আমরা সেই হয়তো ভাত খাওয়ার 1 ঘন্টা পরে খেতে বলে অনেকে, বা মুড়ি ব্রেকফাস্ট করার পর খেতে বলা হয়। সে অনেকে যেটা বলেছে, সে অনেকের কাছেই সমাধানটা নিতে হবে। আমার হ্যাঁ। কাছে নিলে আমি যেটা বলবো সেটা করে দেখুন। যদি ফলাফল ইমিডিয়েটলি আপনি না পান, তখন আমাকে বলবেন। ওই লোকে কি বলেছে আর তা দিয়ে তো দরকার নেই। ঠাকুর আর যেটা আমি, বলেছে সেটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
আমরা প্রথমে সকালবেলা থানকুনি পাতা খেলাম, হয়তো সেটা ইক্ষু গুড় দিয়েও খেতে পারে বা এমনিতেও খেতে পারে ডাঁটা সমেত। তারপরে আমি ত্রিপালি খাই। ত্রিপালি অনেকে কাঁচা হলুদ খেতে বলেন লিভার ফাংশনের জন্য, কিন্তু সবগুলা তো একসাথে খাওয়া সম্ভব নয়। তাহলে এইভাবে আমি হয়তো থানকুনি পাতা খেলাম, তার কতক্ষণ পরে ফলটা খাবো? আধ ঘন্টা পরে ফলটা খাবে। আর আচ্ছা আচ্ছা। দেখবেন লিভারের সমস্যা, বিটুলের সমস্যা, হাতে পায়ে ব্যথার সমস্যা সবটা হুম ভালো হয়ে যাবে। হুম। আর আরেকটা জিনিস ইয়েতে ওই আমি চিনি খাই না, মানে কোনো চাই খাই না, শুধুমাত্র গ্রিন টি ছাড়া। তাহলে গ্রিন টি কি সকালবেলা খালি পেটে খাওয়া যাবে না সন্ধ্যার দিকে খাওয়া যাবে? মানে সন্ধ্যাবেলা ব্যায়াম করার আগে আমি গ্রিন টি খাই। আপনি লাইফ স্টাইলে কিটা করছেন সেটা হুম। আপনার অভিযোগ, কিন্তু এটা মনে রাখবেন যে ত্রিফলাটা ও যদি সকালবেলা খাচ্ছেন ওটা খাওয়া ভালো, না, কিন্তু ত্রিপালি ত্রিপালি ত্রিফলা নয়, ত্রিপালি। ত্রিফলা আমি মাঝে মাঝে রাত্রে খাই, খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পর। আর যেটা ওটা ঠাকুর বাড়ি ত্রিপালি যে ওষুধটা, যেটা কৃষ্ণনগর থেকে তৈরি হচ্ছে আমাদের কালমেঘ এইসব দিয়ে যেটা তৈরি হচ্ছে, যেটা আমি সকালবেলা খালি পেটে খাই। থানকুনি ত্রিফলা মাথা ত্রিফলা মাথা হত্যকি বহড়া আর আমলকি, এইটাই হলো হ্যাঁ না, ত্রিফলা। ওটা হচ্ছে ত্রিফলা, যেটা হরতকি বহড়া আর আমলকি। আর ঠাকুরের যেটা ত্রিপালি আছে লিভার টনিক, সেটা আছে সকালবেলা খালি পেটেই খেতে বলা হয় ঈষদ উষ্ণ জলে। ওটা ওই তো সেটা ওই সেটা কম্পোনেন্ট শুনবেন গুলো তো, নেই এখানে। সেটা শুনবেন তো। ওটা ইমিউনিটি বুস্ট বুস্ট করার জন্য ঠাকুর দিয়েছেন। আচ্ছা আর আচ্ছা। আমি যেটা বলছি সেটা পেটটাকে পরিষ্কার করবে। পেটটাকে পরিষ্কার করলে এই 99% রোগ ব্যাধি এমনি ভালো হ্যাঁ হয়ে হ্যাঁ ঠিক, যাবে। ঠাকুরের বলা আছে, ঠাকুরের বলা আছে। আমি ওগুলো এক জায়গায় করে রেখেছি, ঠাকুরের যেসব মানে চিকিৎসা সম্পর্কিত, খাদ্য সম্পর্কিত বিষয়গুলো বলা আছে, আমি ওগুলো কাটিং করে এক জায়গায় প্রিন্ট করে রেখেছি। আর ত্রিফলাটা আমি রাত্রে খাই, মাঝে মধ্যে খাই। আগে কন্টিনিউ খেতাম, আমার মেদটাও ঝরে গেছে। ত্রিফলের একটা উপকারিতা পেয়েছি, মানে আমাদের যে শরীরে যে ফ্যাট সেলটা অনেক কমে গেছে, মানে ওজনটা একটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তা ত্রিফলাটা রাত্রে খাবো নাকি? ত্রিফলাটা রাত্রেবেলায় গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা। আর সকালবেলা তাহলে ওই এটা খাবো, ওই ফলটা খাওয়া শুরু করবো। আর কাঁচা হলুদ খাওয়ার কি এখন প্রয়োজনীয়তা আছে, না ওটা না খেলেও হবে? উম, আপনার কি মাথায় কোনো গন্ডগোল আছে? মাথার মাথায় গন্ডগোল? মাথায় গন্ডগোল বলতে আচ্ছা সিজোফ্রেনিয়া, আচ্ছা আচ্ছা। সিজোফ্রেনিয়া, কোনো ডিপ্রেশন, या फिर ডিপ্রেশন মাঝে মধ্যে लकवा। হয়, নাই নয়, ডিপ্রেশন মাঝে মধ্যে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে আমি ঠাকুরের বিষয় নিয়েই সেটা সমাধান করতে চাই। ডিপ্রেশন যে মানুষের হবে না, যেমন এখন হাঁটতে বেরিয়েছে, হাঁটলে একটু স্ট্রেস ফ্রি হয়। তাহলে কাঁচা হলুদ খেতে পারেন, আর যদি এইগুলো না থাকে তাহলে কাঁচা হলুদ খাওয়ার চেয়ে ফলটা খাওয়া অনেকটা ভালো। না, বিষয়টা ডাক্তারবাবু, আমার মেন সমস্যাটা আপনাকে বলি, মানে অনেকগুলো বিষয় একসাথে আমার মাথায় গুলিয়ে যায়। এই যে বিভিন্ন জিনিস হয়তো আমিও জানি, আপনার কাছ থেকে জানলাম, কিন্তু মাথায় গুলিয়ে যায়। ওই জন্য একটা সিস্টেমেটিক ভাবে যেটা আপনি বলবেন আমার সেটাই মানতে হবে, যেহেতু আপনি একজন ডাক্তারবাবু, আমাদের শ্রদ্ধাশীল একজন গুরু ভাই ডাক্তারবাবু। যেমন ফলটা খেতে বলেন, আমি ফলটা খাবো, রাত্রেবেলা ত্রিফলা খাবো, ওটাও খাচ্ছিলাম। এবার যেমন গ্রিন টির ব্যাপারটা আমি খাই, এই গ্রিন টির ব্যাপারটা কিভাবে খেতে হবে ওইটা বললে একটু ভালো হয়। আমি গ্যারান্টি খাই না, সে ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না। আচ্ছা আমি আচ্ছা। যেটা পছন্দ করি না, যেটা ঠাকুর পছন্দ করতেন না, সে তার হুম। বুঝে আমি কোনো বক্তব্য দেবো না। সেটা আপনার পার্সোনাল লাইফ, আপনি হ্যাঁ। পার্সোনাল যেভাবে চালিয়ে যাচ্ছেন সেভাবে চালিয়ে যান। আর আরেকটা বিষয় আমি দেখলাম, যেটা নিজেও কিছু কিছু করে, যে মাঝখানে আমার ঘুমের একটু ব্যাঘাত হতো, কিন্তু আমি দেখলাম নাম ধ্যান যদি আর শবাসনের নাম ঠিকভাবে করা হয়, তাহলে মোটামুটি অনেক কিছু সমস্যার সমাধান হয়। সবচেয়ে বড় ওষুধ তো আপনার জানাই আছে যে না, শবাসন করতে হবে, নাম করতে হবে, হ্যাঁ, তাহলে তো কোনো সমাধান সমস্যাই একদম। নেই আপনার জীবনে। আপনি যে কোনো মানে মেন্টালি সমস্যায় বলুন, সিজোফ্রেনিয়ায় বলুন, ওই বিষয়গুলো সম্পর্কে আমারও তো ধারণা নাই, কিন্তু মাঝে মাঝে আমারও ডিপ্রেশন আসতো, স্ট্রেস আসতো। আমাদের যোগ নিদ্রার কথা অনেকে বলতেন, আমি ওটা থেকে করেছি স্বামী সর্বপ্রিয়ানন্দের, কিন্তু আমি দেখলাম যে সব থেকে সহজ সমাধান কিন্তু নাম ধ্যান শবাসনের নাম। এই ঠাকুরের যেসব বিষয়গুলো বলা আছে, যেমন থানকুনি পাতা, যে আপনি যেগুলো আয়ুর্বেদিক, মানে এই পদ্ধতিগুলো সবচেয়ে ভালো। এটা সব ঠাকুরের বলা, আমি খালি ঠাকুরের বলাটাকে একটু রিপিট করছি, হ্যাঁ হ্যাঁ কিছু। হ্যাঁ। না, যে পঙ্কজ দা আমাকে পাঠালেন আপনার লিঙ্কটা, তাহলে আপনাকে পেয়ে গেলাম। আমি এটা চাইছিলাম যে এই বিষয়টাকে, যে মানে ঠাকুরের যে বিভিন্ন ইয়েগুলো। আচ্ছা, বলছি যে আমার কোলেস্টেরলটা এখন নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমি কি কোনো গায়া কি খেতে পারি ভাতের সাথে মাঝে মধ্যে? আগে গায়া ঘি?
হ্যাঁ, গায়া ঘি খেলে কোলেস্টেরলটা কম হয়। আপনাদের একটা ভুল ধারণা আছে। আপনারা এই বললেন যে আমি একটু আয়ুর্বেদিকটা পছন্দ করি, কিন্তু আয়ুর্বেদিক বিষয়ে আমার পরিপূর্ণ অভিজ্ঞতা এখনো হয়ে ওঠেনি। গায়া ঘিটা কোলেস্টেরল, ফ্যাটি এটাকে কম করে। মানুষের ভুল ধারণা আছে যে গায়া ঘিটা খেলে আমার কোলেস্টেরলটা বাড়বে বা কোলেস্টেরলে অসুবিধে হবে, এমন কিছু নয়। হ্যাঁ 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 দেখুন ঠাকুরের যেটা দেখছিলাম গাহি সম্পর্কে গব্যঘিতের কথা বলা আছে, আবার উনি বলছেন কলাই পাতায় খাওয়া। ওটা খেলে সূর্যালোকের একটা আলাদা ইয়ে পাওয়া যায়, মানে ওগুলো মাঝে মাঝে ফলো করতে হবে সারা বছরের মধ্যে। মানে আমিও এই আয়ুর্বেদিক বিষয়টাকে একটু মানে বেশি আমার ভালো লাগে, মানে বিভিন্ন জিনিস ঠাকুরে আমি কাটিং করে রাখি। আর যোগাসন, প্রাণায়াম এগুলোর প্রতি দাদা গুরুত্ব আপনার দিই। প্রশ্ন, দাদা আপনি এতক্ষণ নিলে হবে না, একটু তাড়াতাড়ি আপনার প্রশ্নটা হয়ে গেলে বলুন। আর হ্যাঁ অন্য তাহলে না, এই বিষয়টা তাহলে এখন এই নিয়মগুলো এখন মানছি, পরে ডাক্তারবাবুর সাথে পরে আবার যোগাযোগ করব। জয় গুরু। জয় গুরু জয় দাদা। গুরু দাদা। জয় জয় গুরু। গুরু। আর জয় গুরু। আপনারা হাতটা নামিয়ে দিন, যাদের হাত হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। অর্পণামা, হ্যাঁ মানিকদা একটু দাঁড়ান, যারা হাত তুলে রেখেছে তাদের আর কি। অর্পণামা, সবটা আমার হাতটা নামান, যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। অর্পণামা, জয় গুরু। অর্পণামা, জয় গুরু। দরকার নেই। গীতামা, জয় গুরু। মানিকদা বলুন। শ্রদ্ধেয় মানিকদা, জয় গুরু। মানিকদা বলুন, কে বলছেন বলুন। আচ্ছা, জয়গুরু মা, ওই চিরঞ্জিত বলবে একটু। জয় গুরু শর্মিষ্ঠা, জয় গুরু ডাক্তারবাবু। বলুন দাদা, বলুন বলুন। হ্যাঁ বলছিলাম, আমার বেশ কিছুদিন ধরে মানে কপালের একটা সাইড প্রচন্ড ব্যথা, টনটন ব্যথা করে। তার একটু সমাধান যদি হয়। সম্ভবত এটা মাইগ্রেন পেন একবার বলেছিল একজন, কিছুদিন খেয়েছিলাম, এরপরে আর ওষুধটা অনেকদিন আগে 1-1.5 বছর আগে কন্টিনিউ করেছিলাম, এরপরে আর করিনি। ওষুধটার নামও ভুলে গেছি, হোমিওপ্যাথ। দেশি গায়া ঘি নাকে টেনে রাতে বেলা শুয়ে পড়ুন, ভালো হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোনো ওষুধের দরকার পড়বে না। 5-7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু ডাক্তার, জয় গুরু। জয় গুরু ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ বলছিলাম, ডাক্তারবাবু ওষুধটা আপনি তো 23 তারিখ পাঠিয়েছিলেন, আজ 10 দিন হতে গেল, এখনো পৌঁছলো না। কি নামে? অর্পণা সাউ, অর্পণা সাউ, ওয়েস্ট বেঙ্গল। অর্পণা সাহু। হ্যাঁ আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম, যেটা আমি পোস্টে বসে পোস্ট করার পরে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই আপনার কাছে যাবে। হয়তো মাঝখানে ছুটি ফুটি ছিল, তার জন্য হয়তো পৌঁছাতে পারিনি। 1-2 দিনের ভিতরে দেখুন পৌঁছে যাবে। ঠিক আছে, আপনাকে আরেকবার পাঠিয়ে দেবো। কোথায় কতদূর পৌঁছেছে ওটা একটু দেখে করে বলবেন না? হ্যাঁ, আপনি ওইটা আমাকে পাঠিয়ে দেবেন, আমি কতদূর পৌঁছেছি সেটা আপনাকে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটা মায়ের সাথে কথা বলুন। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু জয়। মা। এই যে আপনি যে ছোট বাছুরের মাই বাছুরের পেচ্ছাপ খেতে বলেছিলেন না, হ্যাঁ এই যে মানে এই যে পেচ্ছাপ হয়, তারপরে একটু পরেই পেচ্ছাপ পায়, সেই অসুবিধার জন্য আপনাকে জানিয়েছিলাম না। আগে আগে মা বলুন। হ্যাঁ, মানে পেচ্ছাপের সমস্যার জন্য আপনি বলেছিলেন না ছোট বাছুরের পেচ্ছাপ খেতে। হ্যাঁ বলুন, তারপরেরটা বলুন। খেয়েছি 3 দিন খেয়ে নিয়েছি, মুখ ধুয়ে খালি পেটে। এখন কেমন আছেন? এই আজকে 3 দিন হলো। আচ্ছা, তা কাউকে একটু কমেছে? আজকে 3 দিন হলো মানে খাওয়া পেচ্ছাপটা। কমেছে, একটু কমের দিকে গেছে? হ্যাঁ, অতটা বুঝতে পারি না। তাহলে আমি হোয়াটসঅ্যাপে একটা ওষুধ লিখে দেবো, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, একটা ওষুধ লিখে পাঠিয়ে দেবো, ওটি খেয়ে নেবেন। ঠিক আছে। আগে হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু। জয় গুরু। ময়না মা, জয় গুরু। জয় গুরু। ময়না মা, ময়না মা, জয় গুরু। চিরঞ্জিত আইডিতে দীপক। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। ডাক্তারবাবু, আমি সে শাশুড়ি নিয়ে বলছিলাম তো, সে পায়ে ব্যথা, তো ওনার গায়ে এখন সাদা সাদা স্পটের মতন সারা শরীরে দেখা যাচ্ছে আর কি। ওটার জন্য বলছিলাম, ওটা কি আপনাকে স্কিনের সমস্যা? তো ছবি তুলে পাঠাবো? আগে আগে মা, ওটা একটু আমার দেখতে হবে। ও
ওই সারা ব্যথাটা শরীরে আর কি। ব্যথাটা কেমন মার, শাশুড়ি মার? আপনার ওষুধ তো পাঠিয়ে দিয়েছি, আমি কালকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি আপনি। হুম হুম। ডাক্তারবাবু তাহলে মানে ওটার শাশুড়ি মা হাঁটাচলা করছে? হ্যাঁ আস্তে আস্তে আর কি ঘরের ভিতরে এরকম দেয়াল ধরে লাঠি ধরে এগুলো হাঁটাহাঁটি করেন। আগে তো হুইল চেয়ারে ছিল, আগে তো হাঁটাই করতে পারতো না, এখন হাঁটা করছে, মানে ঠাকুরের দয়া, কিছু বর্ষিত হচ্ছে ওনার পরে, হ্যাঁ ওইভাবে একটু করতে থাকলে। ব্যথাটা কমেছে না, এমনি টুকটাক হাঁটাহাঁটি করতে পারছেন। দূর জার্নি মানে প্রচুর সময় লাগে, আস্তে আস্তে একদম ধীরে ধীরে। তো এরকমই হাঁটছেন খুব কম, কিন্তু মানে হাঁটাচলাটা কেমন, হুইল চেয়ার ব্যবহার করা হয়নি আর হুইল চেয়ারটা। স্কিনের স্কিনের সমস্যাগুলো একটু দেখিয়ে দেবেন আমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো নাকি? আজ্ঞে মা। জয় গুরু। জয় জয় গুরু। গুরু। সুবিরদা বলুন, সুবিরদা বলুন, জয় গুরু সুবিরদা। জয় গুরু সুবিরদা, জয় গুরু। আচ্ছা দাদা, একজন মা মেসেজ করেছে যে নখকুনি হলে কি 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 করবে ওটা? ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা ওটা মাকে বলবেন, নকুনি হয়েছে তো এই নকুনির জন্য ওই ফটোটা আমাকে পাঠিয়ে দিতে, আর ওষুধটা আমি লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ওটা মেডিকেল স্টোর থেকে কিনে নিয়ে খেয়ে নেবে। বোঝা গেছে? আগে। আচ্ছা অরুণ দা, জয় গুরু। অরুণ জয় গুরু। কুমার মন্ডল, বলুন দাদা। বলছিলাম আমার এই ছেলের ঘরের মেয়ে, বয়স এই 2 বছর, ও হলো ওয়েট হলো 9 কেজি। ও কিছু খেতে চায় না, গায়ে হালকা, মাঝে মাঝে পায়খানা খুব কঠিন হয়ে যাচ্ছে। ডাক্তার যদি পরামর্শ দেন। বয়স কত? 2 বছর। ও খাবার কি খায়? খাবার ওই ভাত খায়, আর বাইরের খাবারে একটু মাঝে মাঝে ফল টল খায়। প্যাক ফুড, যেমন কুরকুরা, চাউমিন এইসব খাচ্ছে কি মেয়ে? না তেমন খায় না, ওই চাউমিন একটু মাঝে মাঝে, কিন্তু কুরকুরা খেতে চায় না, একদম খায় না। চাউমিনটা কিভাবে তৈরি হয় সেটা একটু আপনিও দেখে নেবেন, আর নাতনিকেও দেখিয়ে বলে দেবেন যে চাউমিনটা কিভাবে তৈরি হয়, কিভাবে ওকে তৈরি করা হয়। ওটা ভালো না, ওটা খুব খারাপ জিনিস। আচ্ছা তাহলে ওটা বাদ দিয়ে এবার এখন কি করতে হবে যদি একটু পরামর্শ ফল দেন, তাহলে সেইভাবে বৌমাকে ফল বলবো। ফলা ফল ফলাদি বেশি বেশি করে খাবে, আর ওনার বাচ্চাটার খাবার ভিতরে গমের দানার পরিমাণে চুনটা মিলিয়ে খেতে দেন, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর পায়খানাটা কঠিন এই যায় 2-3 দিন ধরে, খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে। চুনটা খেতে দিলে ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা। আর ডাক্তার আমি তো এই 1 সপ্তাহ ওই চুন জল খাচ্ছি, বুঝলেন, কিন্তু হ্যাঁ। এখন কি ওই চুন জলটা বাদ দিয়ে শিউলির পাতা খাওয়া যাবে? আপনার কি হয়েছে, কিসের জন্য খাচ্ছেন? আমি খাচ্ছিলাম হলো আমার হাঁটু ব্যথা, পার গোড়ালি ব্যথা, তারপরে ঘাড় ব্যথা, ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারি না, কম ঘোরে। হ্যাঁ, তাহলে শুইলে ফুলে পাতাটা খেতে পারবেন, চুন জলটা বন্ধ করে দেবেন। আচ্ছা আচ্ছা, আমি সেটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে জয় গুরু দাদা ভাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রত্নামা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু শর্মিষ্ঠা মা, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ না, জয় গুরু দিয়ে বলুন। বলছি কি আমার পাশের বাড়ি এক মায়ের বেডে পড়ে আছে 1.5 বছর ধরে, কিন্তু ওই গড়াগড়ি করছে, হাঁটতে পারে না।
মানে একদমই শয্যাশায়ীর মতো, মানে খাচ্ছে দাচ্ছে সব করছে কিন্তু বেড থেকে নিচে হাঁটতে পারছে না। ডাক্তারবাবুর কিছু যদি জানা থাকে। ডাক্তার ওনাকে বলুন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে। হ্যাঁ ঠিক আছে, মানে আমাদের ঠাকুরের সঙ্গ থাকে না তো, ওই জন্য আমার যেন অস্বস্তি বোধ হচ্ছে। 1.5-2 বছর এরকম করে গড়াগড়ি করছে, একদম উঠতে পারছে না। ওই জন্যই বলছি কি করা যায়। একটু সম্পর্ক করে নেবেন, কথাটা বলে নেবেন, ওনার হিস্ট্রিটা একটু জানতে হবে, তারপরে আমি কোনো সমাধান দিতে পারবো, বা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন। ঠিক আছে রত্নামা? হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো। ঠিক আছে। আচ্ছা, জয় গুরু। জয় গুরু শুক্লামা, জয় গুরু, জয় গুরু শুক্লামা, জয় গুরু শুক্লামা। হ্যাঁ জয়গুরু মা, জয়গুরু দাদা। দাদা কন্টিনিউয়াস চুন জল কত 3 মাস খেতে হয়, তারপরে 1 মাস বন্ধ করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আর যদি হিমোগ্লোবিন বাড়াতে চাই তাহলে 2 মাস কন্টিনিউ খেয়েছি। তো ওই আনার দিয়ে যে চুনটা যেটা খেতে বলেছেন ওইটা কতদিন খেতে হবে? 3 মাস। আচ্ছা, ওই আনার 2 মাস চুন জল খেয়েছি, এবার ওই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওইটা 3 মাস কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, বেদানার রসের হ্যাঁ। সঙ্গে চুনটা মিলে খান, বেড়ে যাবে আপনার হেমোগ্লোবিনটা। আর চুন জলটা তাহলে বাদ দিতে হবে? হ্যাঁ, চুন জলটা বাদ দিতে হবে। চুন জলের জায়গায় আহ আনারের জুসের আচ্ছা, সঙ্গে তো চুনটা খাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর দাদা ওজন বাড়ানোর জন্য কি খাওয়া যায়? ওজন আর কি বাড়াবেন, আপনার তো ওজন কতটা আছে? 47 দাদা, অনেক কমে গেছে। ইট খান, পান্তা ভাত খান। আচ্ছা, পান্তা ভাত একবেলা না? হ্যাঁ হ্যাঁ, সকালে খাটে এই ট্রিটমেন্টটা শর্মিষ্ঠা মা ভালো দেন। ওই পান্তা ভাত আর একটা কি বলেছেন, কি ঘাস, একটু কোন শাকটা খেতে সেটা শর্মিষ্ঠা মা জানেন। আচ্ছা, শুশনি শাক, শুশনি শাক, পান্তা ভাত আর শুশনি শাক। ওগুলো তো পাওয়া যাবে না এদিকে। আচ্ছা, পান্তা ভাতটা খান তো, আলু সিদ্ধ দিয়ে, আলু মাখা দিয়ে, বড়ি ভাজা দিয়ে, আলু ভাজা খান। হাঁটতে পারে না তো অ্যাকচুয়ালি কলমি ওর জন্য। অ্যাকচুয়ালি সজনা শাকেও খুব সুন্দর কাজ হয়। আমার হ্যাঁ, জানা না, একজন সজনে ইয়ে শাক। তার ওজন কম হয়েছিল, শুশনি শাকে সজনা ঘুম শাক হয়, আর পান্তা ভাত দারুণ কাজ হয়। শুশনি শাকে ঘুমটা হয়। জয় সজনে গুরু, জয় শাকে। গুরু আমার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জানি। দাদা ওই যে ইউরিক অ্যাসিড বেড়েছে একজন স্যারের, তো ওর জন্য কিছু সমাধান দাদা বলেন। ইউরিক অ্যাসিড বাড়লে ওষুধটা খেতে হবে 21 দিন। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। জয় গুরু মেয়ে দাদা। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, মেয়ে ভালো আছে, ওর কোনো অসুবিধা নয়। আর আমারও ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর দাদা ওই যে বলেছিলেন বকুনি না কি পাতা যেন, ওইটা তো পাবো না, নিম পাতা আর বকুনি পাতা। ওই যে পাতা বলিনি মা, আমি বলেছি যে নিম গাছের ছাল আর বকুনি পাতা বলিনি। ওটা কি কি বলেছিলাম আমি? বাংলা আমি স্পেশালিস্ট তো, বাংলা আমি পিএইচডি করেছি, এটা ভুলে যাই। কি যেন বলা হয় ওকে, কি বলেছিলাম আমি নিজেই ভুলে গেছি, আরেকবার দেখতে হবে আমাকে। হ্যাঁ, আহ, ওটা তো বুঝতেই পারি না, ওটা কোনোদিন শুনিও নি বকুনি জিনিসটা কি, ওইটা যদি। ওর ছালটা দুটোকে একসঙ্গে শিলে বেটে একটু পেস্ট বানিয়ে নিয়ে ওই জায়গা লাগাতে হবে যেখানে আচ্ছা সাদা স্পট হয়েছে, আচ্ছা ওখানে লাগাতে হবে। আচ্ছা, আগে আগে তো ওই পাতা লাগালে ভালো হবে না, পাতা লাগালে একদম কোনোদিন ভালো হবে না আপনি। ছালটা। ওটা ওটা যেভাবে বলা আছে ছালটাকে ঘষে
পেস্ট বানিয়ে সেইখানে লাগাতে হবে। আর তাহলে দাদা বকুনিটা কি ওইটা এতে গুগলে সার্চ আমি করলে পাওয়া যাবে? আমি ছবি পাঠিয়েছিলাম কি আপনাকে? না 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 তা সেটা এতদিন পরে মনে পড়েছে? না, আমি চেষ্টা করলাম যে বকুনি তো জানি না কি ব্যাপারটা, কোনোদিন শুনিনি। বকুনি আমি বলিনি, আমি কি যেন বলেছিলাম সেটা আমারই মনে আসছে না। দেখে নিচ্ছি আমি, ওটা আচ্ছা, কি আমি যেন আরেকবার বলে। আপনাকে পাঠাবো, আপনি যেটা পাঠিয়েছেন ওটা স্ক্রিনশট করা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি আগে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক পাঠাবো, যোগাযোগ করবো দাদা। আগে হ্যাঁ, আগে। আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু জয় গুরু। সীতানাথ দা জয়গুরু। সীতানাথ দা জয়গুরু। জয়গুরু সীতানাথ দা। হ্যাঁ, জয় গুরু মা। আমি বলুন বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলছি। ডাক্তারবাবু ভালো আছেন? আগে মা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বলছি চুন জলটা তো মানে আমি গর্ভবতী ছিলাম, খাচ্ছি প্রায় 5 মাস থেকেই, আর 9 মাস চলছে। আগে আপনি এবারে এবারে কিন্তু একটা বকুনি শুনবেন। আপনি কি বলেছেন? চুন জল খাচ্ছি। না না, তার আগে কি বলেছেন? তার আগে যে আমি গর্ভবতী আছি। হ্যাঁ, আপনি কয়েক বছর পরে গর্ভবতী হলেন, প্রথমবার হলেন তো? না প্রথমবারই, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি, সেই বলেছিলেন খেতে, খাচ্ছি। আমি সীতানাথ দাদাকে না যদি আমি হাতের কাছে পাতাম তা আজকে একটু ভালো করে দিতাম, যে কয়েকটা বছর পেরিয়ে গেল উনি কোনোদিন বাবা হওয়ার সুখটা অনুভব করতে পারেনি। এই হতে চলেছে সে খবরটা আপনি আমাকে দিচ্ছেন, আর সীতানাথ দাদা আমাকে দেননি। কয়েকটা বছর উনি ওইভাবে জীবনটা কাটিয়ে গেছে। কি মানুষ, তাই চিন্তা করে দেখুন। না না, দেখেছেন? উনি আমার মামা হন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটা সীতানাথ দাদারও তো ওই কন্ডিশনটা আছে। আমাকে ফোন করেছিল একবার, ওনার ওই কন্ডিশনটা আছে যেভাবে। তো আপনি চুন জল খেয়েছেন কি? আর ওই হ্যাঁ যে আমি চুন জল খেয়েছি। বিবাহ হয়েছে ক বছর হলো? এই তো হচ্ছে আগের বছর নভেম্বরে হয়েছিল বিয়ে। আচ্ছা, তা বলুন এবার। হুম। তো 9 মাস চলছে ডাক্তারবাবু, এখনো খাবো তো? হ্যাঁ, ডেলিভারি লাস্ট অবধি খাবে, একদিন আগে অবধি খাবে। হুম, তো খাচ্ছি, ভালো আছি, অনেক ব্যথা বেদনা সব কমে গেছে। হুম, হুম। আর আমি কিন্তু পা প্রতিদিন গুলো প্রতিদিন ডাক্তারবাবু পা গুলো প্রতিদিন সকালে বিকালে, আগে আমারটা শুনুন, প্রতিদিন সকালে বিকালে 2 টাইম বসে পড়ে পোছা লাগাবে ঘরে। আর শিলনোড়া যদি কিছু ঘষা না থাকে, বাটার না থাকে, এমনি ঘষবে, কিন্তু করতেই থাকতে হবে। ও, দুই আর পাশে দুই পাশে পাউডার রেখে, ওটা একটা হুম, এক্সারসাইজ। ওটা শিলনোড়াটা বা ঘষা বা মশলা দিয়ে পিষা, ওটা কিন্তু একটা এক্সারসাইজ, ওটা পেলভিসের একটা এক্সারসাইজ হয়। আর বসে হুম, পড়ে পোছা লাগানো, ওটা মায়েদের পক্ষে একটা এক্সারসাইজ, নর্মাল ডেলিভারি হওয়ার একটা রাস্তা। ওটা করবে, ঠিক আছে? হুম। আর এখন শুধু পা ফুলে আছে, পাটাও আগে থেকেই ফুলে ছিল। জল প্রায় 3 লিটার 4 লিটার হয়ে যায় খাওয়া। ও 3 সাড়ে তিন। একটু এই টাইমে মাঝে একটু হয়, একটু পাটাও ফুলে যায়, ওটা কোনো বড় ম্যাটার না, ওটা ভালো হয়ে যাবে। হেমোগ্লোবিনটা একটু চেক করে দেখবে, বাকি ওটা হয়, ওটা কোনো প্রবলেম না। হুম, বুঝতে পারছি। আর আমার বরের ওর প্রচুর নখকুনি আর এই হাজা। আজাম বলতে হ্যাঁ, মানে ভালোই হচ্ছে না, একটু ওকে একটু আমাকে করতেই ওটা ফটো করে পাঠিয়ে দেবে। বাংলাদেশ থেকে বলছো? হুম, বাংলাদেশ থেকে বলছো? না না, বর্ধমান থেকে, বুদবুদ। তাহলে ওটা আমাকে ছবি করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এই যে মামাকে বললাম পাঠিয়ে দিতে। আর হঠাৎ এ করে মা- আজকে আমার মায়ের মানে শাশুড়ি মায়ের হঠাৎ করে জ্বর, মানে গা হাতে ব্যথা, জ্বর জ্বর লাগছে। তো কি ওটা তো প্যারাসিটামল? ভাইরাল ফিভার, তো কালো মেঘের পাতায় তুলসী পাতার পাতা খাওয়ালে জ্বরটা পড়ে যাবে, গা হাত পার ব্যথাটা ভালো হয়ে যাবে, ওটা ভাইরাল ফিভার। ওটা স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দেবে। আচ্ছা, এমনি সকালবেলা এই গিলোইটা এনে এটা গরম জল চাপ করছি, ওটা খাওয়াবো? চুন জল খেতে দেন, গিলে হচ্ছে ভালো চুন জলটা খেতে দেন, বয়স হয়ে গেছে,
শাশুড়ি মাকে চুন জল খেতে দিন 3 মাস, ভালো হয়েছে। জয় গুরু জয় গুরু পঙ্কজ দা, জয় গুরু পঙ্কজ দা। জয় গুরু ডক্টর দা, জয় গুরু জয় গুরু। খুব ভালো থাকুন জয় গুরু সীতানাথ দা, অনেকদিন পরে সাড়া দিলেন। আপনি তো একবারে ডুমুরের ফুল হয়ে গেছেন, একবারে সাড়াই দেন না। ও জয় গুরু। পঙ্কজ দা বলুন। মেয়ে জয়িতা মন্ডল, ও হচ্ছে 2007 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 10 বছর বয়স ছিল তখন। তো তখন আমরা 1 বছর 1 মাস টাটাতে ট্রিটমেন্ট করেছিলাম, কোমায় চলে গেছিল, আর 2 মাস ভেলোরে। ওর ঠিকঠাক হয়ে গেছে। তারপরে এসে আবার এমনি পড়াশোনা করে ওপেন লাইন থেকে 12 ক্লাস পাস, মানে 10 ক্লাস পাস করেছে, কিন্তু তারপরে পাচ্ছিল না বলে ওপেন স্কুল থেকে মানে 12 ক্লাস পাস করেছে, আর গ্রাজুয়েশনও পাস করে গেছে, মানে ওই ওপেন স্কুলিং থেকে। কিন্তু ওর সমস্যাটা হচ্ছে এমনি তো ঠিক আছে, কিন্তু মনে থাকে না, কোনো কিছু করলে মানে সবকিছু বলে ভুলে যায়, মানে ট্রমাটিক ব্রেন যেটা ওটা হয়েছে। তো ওর জন্য কি করলে সুবিধা হবে, ভালো হবে, একটু বলে দিলে ভালো হয়। রাত্রে যখন শোবে তখন দেশি গায়ে ঘিটা নাকে টেনে শুয়ে পড়বে, আর সকালবেলা চুন জলটা খেতে দিন। আচ্ছা, এমনি স্বাস্থ্যটাও অনেকটা ভালো হয়ে গেছে, মানে এমনি হাইট 5 ফুট মতো হবে নাকি, 4 ফুট 10 ইঞ্চি মতো হাইট হবে, কিন্তু ওজনটাও এরকম 54-55 কেজি হয়ে গেছে। সব তো কথা ভালোই আছে। আচ্ছা, ওটাই করুন। খালি রাতে যখন শুতে যাবে তখন চিত হয়ে শুয়ে পড়ে দেশি হ্যাঁ, গায়ে ঘিটা নাকে টেনে শুয়ে পড়বে, একদম ধীরে সেটা টান দেবে, জোরে টান দেবে না। আর যখন নাম ধ্যানটা প্রচুর করতে বলবেন, আর দেশি গায়ে ঘিটা টানবে, আর সকালবেলা খালি পেটে চুন জলটা খাবে। 2-3 মাস পর করে দেখুন মেয়ে কতটা একদম চুন জল কতটা খাবে? 1 কাপ? 1 গ্লাস। আচ্ছা, 1 গ্লাস। ঠিক আছে 1 দাদা। গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে হ্যাঁ, মটরের দানার পরিমাণে চুনটা মিলিয়ে 2 আঙ্গুল দিয়ে ঘষে মিলিয়ে দিয়ে ওই আচ্ছা জলটা অল্প অল্প করে খেয়ে নেবে। আচ্ছা, 3 মাস খেতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর আপনার সঙ্গে যোগাযোগ করবো। ঠিক আছে দাদা, জয় গুরু, থ্যাংক ইউ। জয় গুরু। আর একটা সমস্যা আছে, সেটা বলবো? সেটা হচ্ছে আমার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছিল 2021 সালে, মানে স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক। হওয়ার পরে ওকে মানে ওই খুলি করে অপারেশন করাতে হয়েছিল। তো সে তো তারপরে আর মানে করতে পারে না, মানে হাঁটতে চলতে পারে না, কথা বলতে পারে না। তো ওটা কি মানে শুয়ে থাকে সবসময়, মানে ঠিক হবে কিনা, ওটা কি করা যায়? একটা বাংলা পান নেবে, তাতে লিটল ফিঙ্গারে 1 কর কাঁচা হলুদ, 1 কর আদা। সস্তেনিধারী আপনারা? আমরা সস্তনিধারী না, তো নিরামিষ খাচ্ছি আমরা, কিন্তু আমার মা মেয়ে আর ছেলে ওরা মাছ খাচ্ছে। ও বোনেরা তাহলে তো ও বোন তাহলে দীক্ষিত, কিন্তু তাহলে ওর ওকে বাড়ির দুটো, আগে আমারটা শুনুন। হ্যাঁ বলুন। একটা বাংলা পান, লিটল ফিঙ্গারে 1 কর কাঁচা হলুদ, 1 কর আদা, আর 2টো রসুন ওই পানের ভিতরে দিয়ে ওকে সকালে খালি পেটে চিবিয়ে চিবিয়ে খেতে বলুন। যেদিন খেতে খেতে চোখের থেকে জল গড়িয়ে যাবে, সেদিন আপনার বোন ভালো হয়ে যাবে। আচ্ছা, মানে যতদিন চোখের থেকে জল না গড়াবে ততদিনই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু জয় গুরু। মিউট করুন। উত্তম দা, আপনি মানে অডিও ভিডিও হ্যাঁ সব অন করে রেখেছেন, বলবেন একটু হাত তুলুন, নাহলে অফ